সবাইকে ওয়েলকাম আমাদের টি এডুকেশন পয়েন্টে। আজকে মূলত আমি ক্লাসটা আয়োজন করেছি শুধুমাত্র যারা ক্লাস 8 এক কথায় 24 সালে যে নিউ কারিকুলাম তোমাদের ইংলিশ ফার্স্ট পার্টের যে প্যাসেজগুলো যেগুলো তোমাদের কোশ্চেনগুলো কীভাবে অ্যান্সার ক্রিয়েট করতে হবে, প্যাসেজগুলো কীভাবে পড়তে হবে, সবগুলোই আয়োজন থাকবে আমাদের এই পার্ট ওয়াইজ ক্লাসে। আজকে ফার্স্ট অফ অল যে ক্লাসে আমি তোমাদের প্রথম যে প্যাসেজটা একটা ইউনিট আমি বিশ্লেষণ করব এবং ওখান থেকে কীভাবে গুরুত্বপূর্ণ কোশ্চেন তুমি অ্যান্সার করবে সবগুলো এই ক্লাসে জানতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস পার্ট অনুযায়ী থাকবে। তুমি আমাদের এক কথায় পেজে এবং চ্যানেলে লেগে থাকো। ফার্স্টে বল দেখো এখানে তোমাদের 12টা এক্সপিরিয়েন্সেস রয়েছে, মানে 12টা প্যাসেজ রয়েছে এক কথায়। এই প্যাসেজের বিভিন্ন ভাগ আছে, সেইগুলো ফার্স্টে বল আমি প্রত্যেকটা কমপ্লিট করে দেবো তোমাদের। প্রথমে দেখো আমি প্রথমটা যেটা রাখছি বিউটি ইন পোয়েট্রি। এখানে দেখো কবিতার সৌন্দর্য কথায়, সেইটা আমি আজকে প্রথম বিশ্লেষণ করব। এবার দেখো ফার্স্টে বল তোমাকে এখানে একটা ছবি, একটা পিকচার দিয়েছে এবং এখানে এই যে তোমার এই চার্টের ভিতরে কিছু ওয়ার্ড লিখছে। এক কথা এখানে বলেছে যে এখানে অভিব্যক্তি যে এক্সপ্লেনেশনটা পড়ো, তারপরে জোড়ায় দলে নিচে এগুলো প্রশ্ন জিজ্ঞেস করো এবং ক্লাসের সবগুলো উত্তর শেয়ার করো। জাস্ট এখানে যে কিছু কোশ্চেন এক কথা এখানে তুমি যে পাবে সেইগুলো তুমি প্রথমে এটা পড়তে হবে ভালো করে। পড়ার পরে তুমি এইগুলো পার্ট অনুযায়ী বা তুমি গ্রুপ অনুযায়ী তুমি কোশ্চেন করো। দেখো ফার্স্ট অফ অল দেখো এখানে যেটা লিখেছে যে আই অ্যাম সো হ্যাপি টুডে, বলছে আজকে আমি খুবই খুশি। আই হ্যাভ বিন সিলেক্টেড, বলছে আমি সিলেক্টেড হয়েছিলাম টু সিং ইন দ্য অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, বলছে কালচারাল প্রোগ্রামে বা বার্ষিক যে প্রোগ্রামে আমি সিলেক্টেড হয়েছি, এই জন্য সে খুশি ছিল। কিন্তু দেখো এবার আসি মাই টিচার লাইক, আমার শিক্ষক পছন্দ করেছিল। মাই ভয়েস, আমার যে কথায় ভয়েসটা বলতে এখানে কণ্ঠর কথা বলা হয়েছে, যে কণ্ঠটা আমাকে খুবই পছন্দ করেছিল, আমার কণ্ঠটা সেটা আমার টিচার। এখানে জাস্ট সেটা বোঝাচ্ছে সো মাচ, প্রচুর পরিমাণে, দ্যাট শি কম্পারেট মি উইথ রুনা লায়লা। এবং দেখেন এখানে বলছে যে তিনি আমাকে মানে তুলনা করেছে রুনা লায়লার যে কণ্ঠশিল্পী, মানে সেই ব্যক্তির সাথে। আমাদের অবশ্যই তোমরা চেনো রুনা লায়লা একটা কণ্ঠশিল্পী বাংলাদেশের, তার সাথে কিন্তু তুলনা করেছে এটা। এবং তিনি আরও বলেছে কি সি সেই, তিনি বলেছে যে ইওর ভয়েস, তোমার যে কণ্ঠস্বরটা মানে ভয়েসটা ইজ অ্যাজ সুইট অ্যাজ দ্যাট অফ রুনা লায়লা, একদম সেম রুনা লায়লার মতো মিষ্টি। দেখো এখানে একটা ছোট্ট কিছু কথা ওয়ার্ডগুলো দিয়েছে, এখানে কিছু কিছু কোর্সের এখানে লুকিয়ে আছে, সেইগুলো দেখো এখানে নিচে দিয়েছে যে তোমার এটা প্রথমে যেই বক্সে দেওয়া আছে এগুলো পড়বে এবং নিচে যে মোট 5টা কোশ্চেন আছে এই কোশ্চেনটা তুমি অ্যান্সার করবে জাস্ট এইটার সাথে সমতা রেখে। এবার দেখো এখানে যে কোশ্চেনগুলো আছে এইগুলো কোশ্চেন তুমি কীভাবে সলভ করবে সেইগুলো আমি একটা আলাদাভাবে বক্স আকারে তৈরি করে দিয়েছি তোমাদের বাংলা অর্থসহ, সেইগুলো আমি তোমাদের পরে একটা এরপরে দেখো আমি পরের পার্টে তোমার দেখাচ্ছি। এই যে দেখো আমি চলে এসেছি যে ফার্স্ট অফ অল দেখো এখানে ওরা যে প্রথমে যে কোশ্চেনটা রাখছে, হ্যাভ ইউ এভার বিন কম্পারেটেড উইথ এনি ওয়ান অর টু এনিথিং লাইক রিনা। দেখো এখানে বলেছে যে তোমার যে কোশ্চেনটা এখানে ছিল যে তুমি কি কখনো কারোর সাথে রিনার মতো কিছুর সাথে তুলনা করা হয়েছে। এখানে বলছে তুমি কারোর সাথে তোমার কি কোনো কিছু তুলনা করা হয়েছে, সেই বিষয়টা এখানে কোশ্চেনটা তুলে রাখতে হবে। তুমি কীভাবে দেবে, এখানে 2টা অ্যান্সার আমি এখানে ক্রিয়েট করেছি। তুমি যদি বলো ইয়েস আর তুমি যদি বলো না, দেখো 2টা অ্যান্সার আমি যেটাই দিয়েছি যেটা ভালো লাগে তোমার। প্রথমে দেখো আমি অ্যান্সার দিয়েছি ইয়েস আই হ্যাভ বিন কম্পারেটেড উইথ রবীন্দ্রনাথ ঠাকুর, বলছে যে আমি রবীন্দ্রনাথ ঠাকুর বা আমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তুলনা করা হয়েছিল। কারণ কি বলো, বিকজ ইন মাই স্কুল ম্যাগাজিন, বলছে আমি আমার স্কুল ম্যাগাজিনে আই রাইট থেকে রোড, যেহেতু পাস্ট টেন্সের কথা, রোড এ নোভেল হুইচ ওয়াজ হাইলি, বলছে অ্যাপ্রিসিয়েটেড, বলছে আমি এখানে খুবই প্রশংসিত হয়েছিলাম যে আমার স্কুল ম্যাগাজিনে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসটা লেখার কারণে। এখানে এক কথা রবীন্দ্রনাথের সাথে তুলনা করা হয়েছিল তোমার যে এক কথা যে ম্যাগাজিনটা লিখছিলে সেইটার অ্যান্সারটা। জাস্ট তুমি এটি লিখে দেবে, অন্য কিছু লেখার দরকার নেই, জাস্ট এটি লিখলে ইয়েস লিখলে এটা লিখবে। আর যদি নো দাও যে নো আই হ্যাভ বিন কম্পারেটেড উইথ এনি ওয়ান অর টু এনিথিং, বলছে না আমার সাথে কোনো তুলনা করা হয়নি, জাস্ট এটু লিখতে পারো। তুমি জাস্ট এটা আর এটা 2টা যে কোনো একটা তুমি লিখতে পারো। এবার দেখো বিতে কী লিখছে যে হুম হোয়াট হ্যাভ ইউ বিন কম্পারেড টু,
বলছে তোমার যে যার সাথে তুলনা করা হয়েছিল মানে সেই ব্যক্তিটা কে বা কার সাথে কী হয়েছিল সেই টেকনিকটা এখানে বলা হয়েছে। একদমই সহজ, তুমি জাস্ট আগের যে এতে যে অ্যান্সারটা ছিল দেখো এখানে হুবহু এখানে রয়েছে যে আই হ্যাভ বিন কম্পারেটেড উইথ রবীন্দ্রনাথ ঠাকুর। বলছে আমার তুলনা করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে। এই যে অ্যান্সারটা তুমি এখানে দিয়ে দেবে। এবার দেখো বিতে একই সেম, দেখো এই এটি সবই আছে যে হোয়াই ডিড হি কম্পারেড উইথ দ্যাট থিংস অবলিক পার্সন। দেখো অনেকগুলো অবলিক দিয়েছে যে বলছে তুমি যে ওখানে যে তোমাকে তুলনা করা হয়েছিল কেন, বা তুমি তুলনা করা হওয়ার কারণে তুমি কীভাবে প্রশংসিত হয়েছিল, জাস্ট এইটা মানে কীভাবে তুলনা করা হয়েছিল, তোমাকে কীভাবে চিন্তা করা হয়েছিল, জাস্ট এই টিক্সটা এখানে বলা হয়েছে। তোমরা জাস্ট এই কোয়েশ্চেন এখানে লিখে দেবে বিকজ কারণ ইন মাই স্কুল ম্যাগাজিন আই রোট এ নোভেল হুইচ ওয়াজ হাইলি বলছে অ্যাপ্রিসিয়েটেড। বলছে যে আমি একটা আমার যে বিকজ কারণ দেখো আমি এখানে আমার স্কুল ম্যাগাজিন আমি একটা উপন্যাস লিখেছিলাম এবং এতে কি অত্যন্ত আমি প্রশংসিত হয়েছিলাম। এই কারণে কিন্তু আমাকে এখানে কম্প্রোমাইজের চিন্তা ভাবনা করা হয়েছিল এক কথা ওই ব্যক্তির নিয়ে। জাস্ট এই কোয়েশ্চেনটা এখানে লিখে দেবে। এবার বলছে যে হাউ ডিড ইউ ফিল দেন, বলছে তুমি তখন কি অনুভব করছিলে, জাস্ট লিখে দেবে আই ওয়াজ ভেরি হ্যাপি দেন, আমি ওই সময় খুবই মানে আনন্দবোধ করছিলাম, জাস্ট এইটা। এবার দেখো লাস্ট একটা কোয়েশ্চেন তোমার ঘর দেখেছে ডিতে, ডু ইউ থিঙ্ক দ্যাট কম্পেয়ারিং ওয়ান থিং টু অ্যানাদার সিমিলার থিংস হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য সামথিং অবলিক সামওয়ান বেটার ইফ ইয়েস দেশে বেটা হাউ। দেখো এখানে বলছে যে তুমি কি মনে করো, এখানে বলছে যে তুমি কি মনে করো যে কি জিনিসটার সাথে তোমার একই জিনিসের এখানে তুলনা করা বা আমাদেরকে কম করতে সাহায্য করে কিছু, বা কেউ ভালো দাঁড়ায়, বা যদি কি এক কথায় তোমাকে যদি কেউ তুলনা করে বা তোমার সাথে যদি কোনো কিছু মানে এক কথায় কম্প্রোমাইজ করে, সেটা চিন্তা শক্তি কেমন হতে পারে। বলছে ইফ ইয়েস মানে এটা কি হতে পারে, বা এটা যদি হয় তাহলে সেটা কেমন হবে। জাস্ট এখানে দুইটা কোয়েশ্চেন এখানে তোমাকে চেয়েছে। হ্যাঁ, যদি কোনো কিছুর সাথে তুলনা করা হয় তাহলে অবশ্যই তোমাকে কিন্তু একটা আনন্দ ফিল হবে এবং তোমার নতুন ক্রিয়েটিভ সব কিছু তোমার ভিতরে কিন্তু আরও উৎসাহ জাগবে, সেটাই এখানে বোঝানো হয়েছে। এই জন্য তোমরা বলবে যে ইয়েসটা অ্যান্সার দেবে। আমি এখানে যেগুলো টাইপ করছি তোমার এইগুলোই দেবে যে আই থিঙ্ক দ্যাট comparing one thing to another similar thing helps us to understand something better because বলছে যে এখানে বলছে যে আমি মনে করি যে একটা জিনিসের যদি একটা বা অন্য একটা অনুরূপ জিনিসের সাথে তুলনা করা হয় তাহলে আমাদের কী হবে, দেখো আমাদের আরও ভালো কিছু বুঝতে সাহায্য হবে। দেখো বিকজ দেখো এখানে ইট ক্যান ডেভেলপ ওয়ান্স কনফিডেন্স অ্যাজ শি ক্যান লার্ন মোর অ্যাবাউট দ্যাট স্পেসিফিক টপিক্স। বলছে যে আরও আমাদের কী করবে, দেখো তো মানে এটা একজনের আত্মবিশ্বাসের বিকাশ ঘটবে এবং সেই নির্দিষ্ট সময় সম্পর্কে আরও সে জানতে পারবে। ওই যে বললাম তোমাকে যদি কোনো কিছুর সাথে যদি কম্প্রোমাইজ যদি করা হয় তাহলে তোমার কি আত্মবিশ্বাসের ব্যাপার, তোমাদের একটা কোনো কিছু তুমি কবিতা লেখো সেটা যদি তোমার প্রশংসা করা হয় বা কোনো কিছু তুলনা করা হয় যে অনেক সুন্দর হয়েছে এটা, এর মধ্যে যদি কোনো কিছু করা হয় তাহলে তোমার ভিতরে আত্মবিশ্বাস বাড়বে, তুমি ওই বিষয়টা আরও ডিপলি বুঝতে পারবে। এক কথায় সেইটাই কেনে বুঝতে চেয়েছে তোমার স্যারেরা বা তোমার নতুন যে কারিকুলামে যে কোয়েশ্চেনে এক কথায় যে বইতে আছে সেইটা। জাস্ট দেখো কোয়েশ্চেনগুলো তুমি এইভাবে সলভ করবে। আর যারা তুমি অন্যভাবে ক্রিয়েট করতে পারো, আর যারা যদি মনে করো যে আমার এই অ্যান্সারগুলো তুমি হুবহু লিখতে পারো, কোনো সমস্যা নেই, জাস্ট এইটাই তুমি ঘুরে ঘুরে লিখবে। সো দেখো আমি যে কোয়েশ্চেনগুলো তোমার ছিল সেইগুলো দেখো এখানে আমি সলভ করে দিয়েছি। এবার দেখো তোমাদের আরেকটা নিচে বক্স আছে সেইটা আমি এখনো সলভ করবো। দেখো এবার দেখো তোমাদের আরেকটা দলগত কাজ দিয়েছে, এই যে কিছু একটা টেবিল দিয়েছে, এই টেবিলটা তুমি কীভাবে পূরণ করবে। দেখো এই অ্যান্সারের টেবিলটা এই টেবিলটা করে আমরা পার্ট 1 রাখছি, এই টেবিলটির পরে আমরা আরেকটা পার্টে চলে যাব। দেখো এই টেবিলটা কীভাবে পূরণ করতে হবে আমি একটু দেখাই তোমাদের। দেখো আমি যে টেবিলে অ্যান্সারটা রাখছি এখানে তুলনা করা বোঝাচ্ছে এক কথায়। বলছে নেম ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর নাম লিখবে, নেম ইউর ফ্রেন্ডস, বলছে কোয়ালিটি যেটা তার যে কোয়ালিটি থাকবে সেগুলো তুলে ধরতে হবে এখানে। দেখো সিমিলার পারসন থিং, বলছে সেই একই সিমিলার ব্যক্তি থাকবে তার সাথে তুমি তোমার বন্ধু তুলনা করবে। তারপরে বলছে যে দ্য সেন্টেন্স ইউজ টু মেক দ্য কম্পারেশন, বলছে যে তুমি এবং একই সেন্টেন্স দিয়ে ওই সেন্টেন্স দিয়ে তুমি আরেকটা কম্পারেশন তৈরি করবে তুমি তোমার ফ্রেন্ডের দিয়ে।
সেম একই বিষয় দেখো কী হবে, এখানে একটা দেখো তোমার একটা অ্যান্সার ক্রিয়েট করে দিয়েছে যে শুভ দিয়ে। দেখো শুভ এখানে অ্যান্সারটা ছিল যে শুভ কেমন ছিল, তার কোয়ালিটি কেমন ছিল, দেখো অ্যাজ ফাস্ট রানার, সে খুবই দ্রুত করতে দৌড়ে পারে। এবার দেখো আর একটা দেশে সিমিলারের সাথে যে দেখো ইউসান বোল্ট দ্য ফেমাস গোল্ড মিডল ইস্টের অলিম্পিক স্প্রিন্টার। দেখো এখানে তোমার যে মিডল ইস্ট গোল্ড স্প্রিন্টার ছিল, ফেমাস ব্যক্তি ছিল ইউসেন, যেটা সেই ব্যক্তিটা এখানে সে তুলনা করেছে। দেখো সেইটারই আরেকটা এখানে দিয়েছে যে এখানে তোমার এখানে ছিল এখানে অন্য ব্যক্তিকে আমার একটা ভুল ছিল, আমি শুভ করে দিয়েছি রান অ্যাজ ফাস্ট অ্যাজ ইউসান বোল্ট, বলছে উভয় ইউসানের মতো দেখো ওনারও একই দৌড়, এক কথায় ফাস্ট ছিল এই যে শুভ। এবং শুভর আরও কিছু কিছু গুণ আছে, দেখো আমি এখানে পূরণ করে দিই, এখানে গ্যাপ আছে। এ গুড সিঙ্গার এবং এ গুড পেইন্টার। দেখো আর একটা এর সাথে তুমি এই গুড সিঙ্গারের সাথে কার তুলনা করতে হবে, তোমার এখানে সিমিলার একজন ব্যক্তির সাথে। আমি মাইকেল জ্যাকসন দিয়েছি ভারতের, যেটা তুমি অন্যটা ভারতের আরও অনেক গায়িকা তুমি এখানে বা দিতে পারো, তুমি আমি দিয়েছি যে মাইকেল জ্যাকসন এ লিজেন্ডারি সিঙ্গার, সে বিখ্যাত একটা মনে করো সিঙ্গার ছিল। এবং দেখো আরেকটা দিয়েছি যে এই যে পেইন্টারের সাথে দেখো লিওনার্দো দা ভিঞ্চি, এটা বাংলাদেশের বিখ্যাত একটা পেইন্টার ছিল, এ ফেমাস পেইন্টার, বলতে সেটা বিখ্যাত পেইন্টার ছিল, এর সাথে আমি তুলনা করেছি। দেখো এবার সেম একই শুভ দিয়ে তুমি আরও লিখতে হবে যে শুভ কী করতো, পছন্দ করতে কী কী কম্পারেশন করতো কী কী। দেখো শুভ সিং অ্যাজ গুড অ্যাজ রোনারাইলা, সেই যে রোনারাইলার সাথে গেলে সে খুব পছন্দ করতো সেটা। আর দেখো শুভ ইজ স্কিল্ড ইন পেইন্টিং জাস্ট লাইক লিওনার্দো দা ভিঞ্চি, দেখো সে তার যে স্কিলটা সে পেইন্টিংটা জাস্ট পছন্দ করতো কার, এই যে ব্যক্তির সাথে যে এইটাই কিন্তু তুলে ধরতে হবে যে লিওনার্দো এইটা পেন্সিলকে সে খুবই স্কিলটা জাস্ট লাইক করতো। এবার দেখো এখানে যেটা ছিল সে পূরণ করে দিয়েছি। এবার আমি তোমার ফ্রেন্ডে যে কোনো একটা নাম দিতে পারো, এখানে আরেকটা তৈরি করতে বলছে, এখানে মূলত আরও অনেক গ্যাপ আছে, জাস্ট একটা করলে হবে। দেখো এখানে আমি করিম দিয়েছি, করিমের সাথে তুলনা করেছি এ গুড ড্যান্সার, এবং দিয়েছি এ গুড কুক। দেখো সে ভালো ড্যান্সার ছিল এবং সে রাধনিক ছিল, দুইটা এখানে দেওয়া আছে। দেখো আমি করিমদের দিয়েছি। এবার এটার সাথে তোমার সিমিলার পার্সনের সাথে তুলনা করতে হবে। আমি এখানে দেখো এই ড্যান্সারের সাথে দেখো তুমি চিন্তা করো যে তোমার ভারতে একটা ভালো ড্যান্সারের নামটা লিখবে, সে কে। দেখো আমি দিয়েছি সানজিদা শেখ, একটা ভালো একটা মহিলা, সে ড্যান্সার, এ বলিউড অ্যাক্টরেস হু ইজ ফেমাস ফর হার ড্যান্স মুভস। দেখো এখানে সেই সানজিদা শেখ যে ভালো একটা বলিউডের সে অ্যাক্টর ছিল এবং সেই ব্যক্তিটা খুব ফেমাস ছিল এবং ভালো ড্যান্সারে মুভ করতে পারতো, এই যে সেই বিষয়টা আমি এখানে তুলে ধরেছি এই ড্যান্সারের সাথে। জাস্ট এইটাই তুমি আবার এখানে লিখবে যে করিম ড্যান্স জাস্ট, করিম জাস্ট এলো এখানে কী করতো, পছন্দ করতো সানজিদা শেখের ওই যে ড্যান্সটা। এবার দেখো কুকির সাথে, তুমি কুকির সাথে একটা বাংলাদেশের একটা কুক যে ভালো মানের যে কুকির যে ব্যক্তি রান্না করে তার সাথে তুমি তুলে, আমি যে কোনো একজন দিয়েছি কেকা ফেরদৌসি দিয়েছি আমি, এই গ্রেট চিফ অফ বাংলাদেশ। দেখো বাংলাদেশের যে সেই বৃহৎ একটা মানে ব্যক্তি সে ছিল, সে ভালো একটা ফেরদৌসি, সে রান্নার বিষয়ে খুব বিখ্যাত, সেই ব্যক্তিকে তুলনা করা হয়েছে। এবার জাস্ট তুমি এইটাই বললো সে যে এখানে দিয়েছে এখানে করিমস আসবে, মূলত এখানে একটু ভুলেছে, এখানে মূলত আসবে করিমস কুকিং ইজ অ্যাজ এ গুড এ কেকা ফেরদৌসি। করিম এখানে কী করতো, সেই যে কেকা ফেরদৌসির যে রান্নাগুলো যে রেসিপিগুলো সবগুলো সে পছন্দ করতো। জাস্ট এখানে সেই এখানে যে রান্নাগুলো করতো সে, এই জন্য সেই জাস্ট এখানে আমি তুলনা করেছি যে একই পার্সনের সাথে। জাস্ট তোমরা এখানে যেগুলো আছে এইগুলো তোমরা হুবহু কপি করবে, ইনশাল্লাহ তোমরা যদি বানিয়ে না লিখতে পারো জাস্ট এইগুলোই তোমরা কপি করে লিখে দেবে, ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। সো আজকে এই পর্যন্তই, যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে। আমরা নেক্সট পার্টে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা বিষয় আমি তোমাদের সলভ করে দেবো, যেগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, এক কথায় দলগত গ্রুপিং যে কাজগুলো থাকবে, না পারলে আমার এগুলো হুবহু কপি করে লিখবে, সো কোনো সমস্যা নাই। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।